বিগত সরকারের আমলে আইনের শাসন না থাকায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র তৈরি করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য সম্পূর্ণ নির্মূল করা হবে। মহিম মিজানের রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে এক সন্ত্রাসের রাজত্বের নাম জঙ্গল সলিমপুর। গত 2 দশক ধরে যা পরিচিত ছিল অপরাধের একছত্র সাম্রাজ্য হিসেবে। বর্তমান সরকার জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থায়ী ক্যাম্প ও 2টি আধুনিক পুলিশ একাডেমির প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। আর এই উদ্যোগ নিতেই নড়েচড়ে বসেছে অপরাধী চক্র, হামলা চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। আগামী 31 মে এই নতুন ক্যাম্প উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার আগেই গত রবিবার গভীর রাতে প্রায় 300 সশস্ত্র সন্ত্রাসী নিয়ে সদ্য প্রতিষ্ঠিত যৌথ বাহিনীর ক্যাম্পে আকস্মিক হামলা চালায় চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন বাহিনী। এই জায়গাটা একটা প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর, শৃঙ্খলা বাহিনীর একটা হাব, ট্রেনিং সেন্টার হয়ে উঠবে। সেই জায়গাটায় যাতে সন্ত্রাসীরা তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত্ত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক সেগুলো নির্মূল করা হবে। এই হামলার রেশ ধরেই মঙ্গলবার দুপুরে ঢাকার পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি সাফ জানিয়ে দেন, বিগত সরকারের রাজনৈতিক প্রশ্রয় গড়ে ওঠা এই অপরাধের অভয়ারণ্য গুড়িয়ে দিতে সরকার শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। পশ্চিমবঙ্গ কেন্দ্রিক ভারত বাংলাদেশ সীমান্তে কিছু বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ঢাকার পক্ষ থেকে পুরো পরিস্থিতির উপর গভীর নজরদারি রাখা হচ্ছে। 2-1টা ঘটনা আমাদের নজরে এসছে। আমাদের বিজিবির ডিজি সাহেব সেগুলো তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করেছেন এবং সীমান্তে যারা আমাদের অফিসাররা আছেন তারাও সেটা যথাযথভাবে জবাব দিয়েছেন। 2-1টা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। তারপরে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা সমাধান হয়। এমন কোনো ঘটনা হয় না যেটা জাতীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হবে, সেরকম কোনো ঘটনা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সারা দেশে অস্ত্র ও মাদক প্রতিরোধে সন্ত্রাসীদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর ভূমিকা পালন করবে। মহিম মিজান, 71, ঢাকা।